এক বছর কেটে গেছে। ঢোলকপুর আবারও শান্ত হয়ে উঠেছিল। গ্রামের মানুষ আবারও সুখী দিন কাটাতে শুরু করেছিল। প্রতি পূর্ণিমায় মানুষ একটি করে প্রদীপ জ্বালিয়ে ঠুং 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 সাহুরকে স্মরণ করত। কিন্তু এক রাতে এমন কিছু ঘটলো যা আবারও সবকিছু বদলে দিল। আবারও লাশ পাওয়া যেতে শুরু করলো। প্রতি দুদিন অন্তর কারো না কারো বাড়ির সামনে একটি করে কাটা লাশ পড়ে থাকতো। ভয়ে পুরো গ্রাম আবারও কাঁপতে শুরু করলো। একদিন গ্রামবাসী মহারাজের কাছে গিয়ে কান্নাকাটি করে সব কথা জানায়। রাতে মহারাজ দুই সেনাপতিকে আদেশ দেন, যাও এবং খুঁজে বের করো এই ঘটনার পিছনে কে আছে। কিন্তু সকালে ফিরে এলো শুধু তাদের নিথর দেহ। একজনের মাথা নেই, অন্যজনের পা কাটা। মহারাজ বুঝে গেলেন ভয়ঙ্কর কিছু একটা ফিরে এসেছে, এমন কিছু যা শুধু মৃত্যুর খেলা খেলতেছে। তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, এখন এই যুদ্ধের মুখোমুখি আমাকেই হতে হবে। সেই রাতে মহারাজ গোপনে গ্রামে আসেন এবং একটি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন। কিন্তু যখনই রাত অনেক বেশি গভীর হয়ে যায়, ঠিক রাত 2:30 হঠাৎ চারিদিকে ধোঁয়া ছেয়ে যায় এবং সেই ধোঁয়ার ভিতর থেকে একটি অদ্ভুত আওয়াজ আসে। মহারাজ এটা দেখে কিছুই বুঝতে পারতেছিলেন না। তখনই ধোঁয়ার মাঝখান থেকে বেরিয়ে আসে একটি পুতুল, গোল গোল চোখ, জ্ঞানহীন এক হাসি, কিন্তু চেহারাটা যেন মৃত্যুর পরোয়ানা। পুতুলটি একটি বাড়ির দরজার কাছে গিয়ে শিশুদের মতো সুরে একটি গান গাইতে শুরু করে। আর সেই গান শুনে একজন লোক বাইরে বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই পুতুলটি তার মাথা চিবিয়ে খেয়ে ফেলে। লোকটি যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। মহারাজ এসব কিছু দেখে একটু ঘাবড়ে যান। তিনি বুঝতে পারেন এর সামনে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই লেখা। পরের দিন সকালে গ্রামের মানুষ জড়ো হলে মহারাজ তাদেরকে বলেন, এটি আগের ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর। একে শুধু সেই হারাতে পারবে যে আগে থেকেই মৃত্যুকে জয় করে রেখেছে। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল? গ্রামবাসীরা এবার কাকে ডাকতে চলেছে? কে আসবে আর গ্রামবাসীদেরকে এই পুতুলের হাত থেকে বাঁচাবে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 4-এ। পার্ট 4 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 4 লেখো। আর তোমরা যারা এখনো পার্ট 1-2 দেখো নাই, এখনই গিয়ে পার্ট 1-2 দেখে আসো।